চলে যাবে। দেখুন যখন সংসারকে ভগবান ইঙ্গিত করছে মাতা কুন্তির মাধ্যমে, কি বলছে? বলছে ও পিসিমা, যতদিন তোমাদের বিপদ ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল, তখন আমাকে ডেকেছো, স্মরণ করেছো, আমি তোমাদের কাছে ছুটে এসেছি। যখনই বিপদে পড়েছো, দুর্বাসার হাত থেকে তোমাকে রক্ষা করেছি। দুর্যোধনের ওই অগ্নি দাহ করতে তোমাদেরকে মেরে ফেলতে চেয়েছিল, সেই দুর্যোধনের অগ্নি থেকে তোমাকে আমি রক্ষা করেছি। তখন স্মরণ নিয়েছিলাম, তখন তো বিপদ ছিল, কষ্টের মধ্যে ছিলে, গণনা এসেছিলে, তখন আমাকে বারবার স্মরণ করেছো। আর এই জগতে আমাকে স্মরণ করলেই আমি তার কাছে যাই। কিন্তু পিসিমা, এখন তো তোমার ওই পুত্র ওই হস্তিনাপুরের রাজা, এখন তো আর বিপদ নেই, এখন তো আনন্দ, এখন তো সুখের দিন, এখন আনন্দের দিন, এখন আর আমাকে তোমার ডাকতে হবে না। আর যদি না ডাকো, আমি তো এই জগতে কারো কাছে যাই না, যদি স্মরণ না দাও আমি কারো কাছে যাই না। বিপদের সময় আমাকে ডেকেছিলে, আমাকে পাশে পেয়েছো, সুখের সময় তো আমাকে ডাকার প্রয়োজন হবে না। তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি হস্তিনাপুর থেকে দ্বারকায় ফিরে যাব। হরে কৃষ্ণ। জগৎ সংসারকে শিক্ষা দিয়েছে মাতা কুন্তি। কি দিল শিক্ষা? যে হে জগৎ জীব, তোমরা দুঃখে থাকলে, কষ্টে থাকলে আমাকে পুরো স্মরণ করো, আনন্দে থাকলে আমাকে ডাকো না, আমাকে স্মরণ। যখনই বিপদে পড়বে তখনই আমাকে বারবার স্মরণ করবে। হরে কৃষ্ণ। জয়নিতাই পিসিমাকে এটাই বোঝাতে চেয়েছে। পিসিমা বলতেছে, ও কানাই, তাই বুঝি না, যখন বিপদে ছিলাম তখন তোমাকে ডেকেছি, এই জন্য তোমাকে পাশে পেয়েছি। এখন আনন্দের দিন, সুখের দিন, এখন আর ওই কষ্ট নেই, এখন আর তোমাকে তো ডাকবো না। বলছে, হ্যাঁ পিসিমা, এখন তো প্রয়োজন পড়বে না ডাকাস, আর আমিও তো আসবো না, না ডাকলে আমি কেন আসবো? এই জগতে কেউ যদি আমাকে স্মরণ না নেয়, আমি তার কাছে যাই না। হরে কৃষ্ণ। এইমাত্র বলেছে, হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে মাতা কুন্তি বলতেছে, ওখানে নাই, তুমি যখন চলেই যাবা, তোমাকে তো আর ধরে রাখতে পারবো না, তোমাকে তো আমি আর ধরে রাখতে পারবো না। তা যাওয়ার আগে তুমি আমাকে একটু আশীর্বাদ করে যাও, একটু বর দিয়ে যাও। বলছি, কি বলো কৃষি, আমি তোমাকে কি করে বর দেই? কি করে আমি তোমাকে বর দেই? আমি তোমার ভাইয়ের ছেলে, আমি তো তোমাকে বর দিতে পারি না, তুমি আমার প্রণম্য, কি করে তুমি আমার কাছ থেকে বর চাও? মাতা কুন্তি বলতেছে, কানাই, তুমি শুধুমাত্র আমার ভাইয়ের ছেলে না, তুমি যে আদি গোবিন্দ, এটা আমার বুঝতে বাকি নাই। তুমি কৃষ্ণায় বাসুদেবায় দেবপ্রনন্দায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। তুমি যে পরম গোবিন্দ, এটা আমার আর বুঝতে বাকি নেই। হরে কৃষ্ণ। যেই মাত্র আছে বলছে, বলো বলো কানাই, আমাকে একটু আশীর্বাদ করে বর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছে এ বেচারি ছাড়া না। হরে কৃষ্ণ। হচ্ছে কি বলছে, কৃষ্ণা বলো, আজকে তুমি আমার কাছ থেকে কি বর চাও? আজকে তুমি যে যে বর চাইবে, তোমাকে আমি ঠিক সেই বরই দেবো। বলো কি বর চাও? যেই মাত্র ভগবান অভয় বাণী দিয়েছে, দেবরাজ ইন্দ্রের সিংহাসন বাবা নড়ে গিয়েছে। কেন? দেবরাজ ইন্দ্র ভেবেছে কাজ সেরেছে, মাতা কুন্তির হস্তিনাপুরের সিংহাসন পেয়ে বোধহয় সব মেটেনি, এখন না হয় ভগবানের কাছে আবার স্বর্গের সিংহাসন না আসে বসে। ভগবানের কাছে যদি চায় তাহলে ভগবান তো দিতে বাধ্য, আর ভগবান যদি কুন্তিকে স্বর্গের সিংহাসন দেয় তাহলে আমারও তো দিতে বাধ্য। হরে কৃষ্ণ। কিন্তু বাবা কুন্তি কিন্তু তা চায় না, কুন্তি তা। হরে কৃষ্ণ। মাতা কুন্তি ভগবান শ্রীকৃষ্ণের কাছে চাইছে, ওখানে দেখো দেখো গোবিন্দ, তুমি যখন চলেই যাও আমাকে এই আশীর্বাদ দাও। কেন জানি না, ওই দুঃখে থাকলে, বিপদে পড়লে, কষ্টে থাকলে তোমার কথা বারবার স্মরণ করে, সুখে থাকলে তোমাকে ডাকতে পারি না। ওখানে যে সুখ তোমাকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, আমাদের সেই সুখ চাই না। ওই যে সুখে তোমাকে কাছে পাবো না, তোমাকে ডাকতে পারবো না, তোমাকে স্মরণ করতে পারবো না, ওই সেই সুখ আমাদের না দিয়ে আমার ওই 5 পুত্রকে ওই সিংহাসন থেকে টেনে নামিয়ে আমার পথের ভিখারি করে দাও, আমার বিপদের মধ্যে করে দাও। কেন জানি না, ওই বিপদে পড়লেই তোমার কথা বারবার স্মরণ করবো। আমরা যদি সুখে থেকে তোমাকে হারিয়ে ফেলি, আমরা স্বর্গসুখ পেলেও স্বর্গসুখ মনে করবো না। ওই তোমাকে হারিয়ে যদি স্বর্গে বৈকুণ্ঠ
বৈকুণ্ঠ সুখে থাকি, ওইটাও আমাদের কাছে নরক যন্ত্রণার সমতুল্য। আর তোমাকে কাছে পেয়ে আমরা যদি নরকের কিঠুরেও জন্মগ্রহণ করি, ওইটাই আমাদের কাছে বৈকুণ্ঠের সুখের সমতুল্য। কানাই, তো আমাদের ওই সুখ দিও না যে সুখে তোমাকে হারাতে হয়, তোমাকে স্মরণ করতে পারবো না। আমাদের ওই দুঃখ, ওই কষ্ট দাও যেন তোমাকে পুনঃ পুনঃ স্মরণ করতে পারি। ওই 5 পুত্রকে টেনে নামিয়ে সিংহাসন থেকে, রামার থেকে টেনে নামিয়ে আবার ওই পথের ভিখারি করে দাও। আর ওখানে আমাদের যেন চতুর অহংকার না হয়। 4 প্রকার অহংকার। 4 প্রকার অহংকার কি? হরে কৃষ্ণ। এই কুন্তি ভগবানকে বলছে জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী। এই চতুর অহংকার যদি আমাদের ভিতরে বাসা বাঁধে, তাহলে তোমাকে ডাকতে পারবো। চতুর অহংকার, জন্মগত অহংকার। উচ্চ বর্ণে জন্মগ্রহণ করলে বাবা আমাদের কারো কারো অহংকারটা বেড়ে যায়। সবার না, সবার কথা বলছিলেন। কেউ কেউ উচ্চ বর্ণে জন্মগ্রহণ করলে অহংকার বেড়ে যায়। কানাই, ওই যে পুত্র ক্ষত্রিয়, আমরা ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছি, ওই নিম্ন বর্ণের দিকে যেন আমাদের অহংকারটা না হয়। ওই উচ্চ বর্ণের অহংকার যদি আমাদের ভিতরে বাসা বাঁধে, তাহলে আমরা তোমার চরণ থেকে অনেক দূরে চলে যাবো। ওই তোমার চরণ থেকে বিচ্যুত হয়ে যাবো। এই প্রথম অহংকার হচ্ছে উচ্চ বর্ণের অহংকার। দ্বিতীয় অহংকার কি হচ্ছে? দ্বিতীয় অহংকার হচ্ছে ঐশ্বর্য, ধন সম্পত্তি, টাকা পয়সার অহংকার। হস্তিনাপুরের মতো রাজা, ঐশ্বর্য, সম্পত্তি ওই সময় বাবা অন্য কোনো রাজ্যের ছিল না। অত বড় সম্পত্তিশালী অন্য কোনো রাজ্যের ছিল না। বলছে এই ধন সম্পত্তি ঐশ্বর্যের অহংকারটা যেন আমাদের ভিতরে বাসা না বাঁধে। মহাপ্রভু জিজ্ঞেস করছে, সম্পত্তির মধ্যজীবের কোন সম্পত্তি ধনী? রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। এই যে বলতে ধনী কাহাকে বলে বাবা? সম্পত্তি কাহাকে বলে? ঐশ্বর্য কাহাকে বলে? মহাপ্রভু জিজ্ঞেস করছে যে জগতে সম্পত্তি কি? বলছে সম্পত্তির মধ্যজীবের কোন সম্পত্তি ধনী? বলছে রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। এই হচ্ছে সম্পত্তি, টাকা পয়সার অহংকার। এই জগতে কারো কারো কেউ কেউ আছে বাবা, তাদের টাকা পয়সাটা একটু বেড়ে গেলে আর এই অহংকারের মাত্রাটাও বেড়ে যায়। না কথা, হঠাৎ করে যদি কেউ বাবা টাকা পয়সার মালিক হয়ে যায় বাবা, অনেক সময় অহংকারটা বেড়ে যায়। এই হচ্ছে 2 নম্বর অহংকার। 3 নম্বর কি? শ্রুত, অর্থাৎ হরে কৃষ্ণ বিদ্যার অহংকার, মানে পাণ্ডিত্যের, জ্ঞানের অহংকার। মহাপ্রভু রায় রামানন্দের সঙ্গে গোদাবরীর তীরে বার্তালাপ করছে। মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞেস করছে, প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রায় কহে, প্রভু কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আস। প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? এই জগতে বিদ্যা কাহাকে বলে? জ্ঞান কাকে বলে? পাণ্ডিত্য কাকে বলে? মহাপ্রভু জিজ্ঞেস করছে রায় রামানন্দকে গোদাবরীর তীরে। হরে কৃষ্ণ। রায় রামানন্দ উত্তর দিচ্ছে, প্রভু কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি। আর এই জগতে যদি কারো কৃষ্ণ ভক্তি, প্রেম ভক্তি না থাকে, তাহলে কোন বিদ্যার দ্বারা, কোন পাণ্ডিত্যের দ্বারা, কোন জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। হরে কৃষ্ণ। দেখবেন রামচন্দ্রের একনিষ্ঠ এক ভক্ত ছিল, শবরী। রামচন্দ্রের একনিষ্ঠ এক ভক্ত শবরী। তিনি করতে কি জানেন? ভট্টারা পুরুষোত্তম রামচন্দ্র তিনি করতে কি? বনের থেকে সারা জীবন চেয়েছে যে প্রভু হরে কৃষ্ণ। বনের থেকে কি করতো? বদরি ফল পারত। বদরি মানে বড়ই। সারা জীবন চেয়েছে তবে আমার প্রভু রামচন্দ্রকে একটু দর্শন করবো, তবে আমার গৃহে আসবে, ফিরে আসবে। কিন্তু রামচন্দ্র আসলে তাকে কি নিবেদন করবো? এত হতদরিদ্র। হরে কৃষ্ণ। ওই শবরী ভক্ত কি প্রত্যেক দিন বাবা বনের মধ্যে যেত। যেই প্রত্যেক দিন বনের মধ্যে যেত, বনের মধ্যে গিয়ে রামচন্দ্র সেবার জন্য ওই বদরি ফল
সংগ্রহ করতো। কি করে সংগ্রহ করতো জানেন? হরে কৃষ্ণ, ওই সবরই একটা একটা করে বড়ই বদরি গাছ থেকে পারতো, আর একটা একটা করে কামড় দিয়ে দেখতো কোন ফলটা মিষ্টি আর কোন ফলটা টক। কোন ফলটা টক আর কোন ফলটা মিষ্টি। হরে কৃষ্ণ, রামচন্দ্র কোন ফলটা মিষ্টি, এদের কৃষ্ণ প্রীতি, ভগবান কি করে আনন্দ হয়, কি করে আনন্দ লাভ করবে, এই চিন্তা ছিল সবরের মধ্যে। কিন্তু এই জ্ঞান ছিল না যে এঠো ফল ভগবানকে দেওয়া যায় না, এঠো ফল ভগবানকে দেওয়া যায় না। সবরের মধ্যে কি একটা ফল পারতো, একটা একটা করে কামড় দিত, যে ফলটা মিষ্টি ওই ফলটা ভগবানের সেবার জন্য রেখে দিত, আর যে ফলটা টক ওই ফলটা ফেলে দিত। হরে কৃষ্ণ, কিন্তু ও জানতো না, বুঝতে পারেনি যে ভগবানকে এঠো ফল নিবেদন করা যায় না। এইখানে দেখুন হরে কৃষ্ণ, এই সবরই যেখানে ঘর ছিল তার আশেপাশে মুনি ঋষিগণ হাজার হাজার শত শত বছর ধরে তপস্যা করতো কবে একটু রামচন্দ্রের কৃপা লাভ করবে। রামচন্দ্র এসেছে তো ঠিকই, কিন্তু ওই মুনি ঋষিগণের কাছে না, তারা জ্ঞানী, তারা পণ্ডিত বিদ্বান, কিন্তু তাদের কাছে রামচন্দ্র আগে আসেনি, আগে এসেছে এই সবরীর কাছে, যিনি জ্ঞান শূন্য কিন্তু প্রেম ভক্তিতে পরিপূর্ণ। ওই সবরের কাছে আগে এসেছে, যে মাত্র সবরই ওই এঠো ফল ভগবান রামচন্দ্রকে নিবেদন করছে। আরে কৃষ্ণ, রামচন্দ্র ওই এঠো ফলটাই গ্রহণ করছে। লক্ষণ হাতটা ধরে বসেছে, বলছে দাদা সীতা হরণের পর তো এরকম তৃপ্তি করে তোমাকে কোনোদিন কিছু গ্রহণ করতে দেখিনি, তো আজকে তোমার কি হলো? ওই দেখতে পাচ্ছ সবরই ও জানে না যে ভগবানকে এঠো ফল দেওয়া যায় না, তুমি কি করে সবরই এঠো ফল দেওয়া নিবেদন ফল তুমি গ্রহণ করছো? এঠো ফল তো ভগবানকে দেওয়া যায় না। রামচন্দ্র লক্ষণকে বলতেছে, ও ভাই তুমি সবরীর দেওয়া এই ফলটার মধ্যে ওর এঠোটাই দেখতে পেলে কেন? ওর ভিতরে এঠো ফলের মধ্যে ওর যত কতটা ভালোবাসা ভক্তি লুকিয়ে আছে, এইটুকু তোমার চোখে বললো না? এটা তোমার চোখে বললো না? তোমার শুধু এঠোটাই তুমি দেখতে বাবা। আরে কৃষ্ণ, এখানে কোনো বিদ্যা বাবা, কোনো যুক্তি কাজ করবে না, এখানে কোনো যুক্তি কাজ করবে না, এখানে প্রেম ভক্তি বাবা, ভাবের ঘরে যেতে হবে। তাইলে আরে কৃষ্ণ, প্রেম ভক্তি থাকলেই ভগবান কৃপা করে বাবা, বিদ্যা ভুললেই ভগবান কৃপা করে। আর এই জন্য মহাপ্রভু জিজ্ঞেস করছে, বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? রায় কহে প্রভু, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি। আর চতুর্থ কি হচ্ছে? চতুর্থ হচ্ছে আমাদের শ্রী সৌন্দর্যের অবকাশ। কি দেখতে শুনতে বাবা একটু ভালো গেলেই অহংকারটা বেড়ে যায়, চেহারা একটু ভালো হলে অহংকার বেড়ে যায়। এই হচ্ছে সৌন্দর্যের অহংকার। বহিরঙ্গ তো বাবা রূপ ভালো আছে, কিন্তু স্বরূপ তো ভালো নাই। হরে কৃষ্ণ, স্বরূপ যদি নোংরা থাকে বাবা, যতই রূপ ভালো থাকুক, ওই রূপ দিয়ে কিন্তু ভগবানের সেবা হবে না, ভিতরে স্বরূপটা দিয়ে ভগবানের সেবা হবে। এই জন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টমে বলেছে, চেত দর্পণ মার্জন ভাবা মহা দাবাগ্নি নির্বাপনম। আগে চিত্তরূপী দর্পণটাকে মার্জন করো, আয়না যত মার্জন করবে আয়না তত পরিষ্কার হবে। এইখানে ময়লা থাকলে আপনারা বসতেন না, বসতেন না? এখানে ময়লা থাকলে আপনারা বসতে না, কিন্তু যার বিবাহ মন্দিরে ময়লা আছে সেখানেও ভগবানকে বসানো যায় না। ভগবান কারণ নিজের বলছে, তোমাদের কারণ নিজের নির্মিত মন্দিরে আমি বসবাস করি না, আমি আমার নিজের নির্মিত মন্দিরে বসবাস করি। তোমাদের কোনো বস্তু আমাকে দিতে হবে না, আমার বস্তুটুকুই তোমরা আমাকে দাও। তোমাদের কোনো বস্তু আমাকে দিতে হবে না, আমার বস্তু তোমাদের প্রত্যেকের হৃদয়ে যে আমি একটা ভক্তি দিয়ে দিয়েছি, ওই জায়গাটা পরিষ্কার করে ওখানে আমাকে বসাও, ওই মন্দিরে আমাকে বসাও। তোমাদের কারণ নিজের নির্মিত মন্দিরে আমাকে বসাতে পারবে না। যদি তোমাদের হৃদয় মন্দিরে আমাকে বসাতে না পারো, তাহলে ওই কাঠ টাইলস পাথর করা মন্দিরে আমি বিরাজ করি না। হরে কৃষ্ণ, এই জন্য কিন্তু সব আমার বাবা, হে জগৎজিৎ। এই জন্য ভগবান বলছে, তোমাদের কোনো বস্তু আমাকে দিতে হবে না, আমার বস্তুটুকু আমাকে, আমার বস্তু কি বলে এই যে বলি আমার সব, বলি না দাদা, এই যে 10 কানি জমি এটা আমার, এই 5 তলা বিল্ডিং এই সব আমার,
এই যে জমি জমি যা দেখছেন চোখ যতটুকু যায় আমার সব। বাবা এই আমার সব, এই সবের দন্তস্বর আর গ, তখন তো গর্বের সহিত বলি আমার সব। ওই আমার সব কথায় সব বানানের দন্তস্বর গ, আর এই দন্তস্বরের বাবা যদি একটু তালের কষা হয়ে যায় তাহলেও কিন্তু বলি আমার সব। তখন আর বাবা গর্ব অহংকার দম্ভ থাকবে না, তখন ওই চিতায় বাবা বর্ষ ছাই হয়ে যাবে। তখন বলবো, তখনও বলি আমার সব, কিন্তু দন্তস্বরটা তালুক কষা হয়ে যায়। দন্তস্বর সব আর তালুক কষা ওইটা সব, তখন কি দাঁড়ায় কি? যত অহংকার, যত গর্ব, যত মহত্ব সবকিছু বাবা ওই শ্মশানে পুড়ে ছাইবে তাকে। তখনও বলি আমার সব। এই জগতে সবকিছুই যদি আমার আমার হয়, ভগবান বলছে জি সবই যদি বলো আমার আমার, তাহলে কোনোদিন ভেবে দেখেছো আমিটা কার? আমিটা কার? এর ভিতরে যে আমি সত্তা, আত্মাটা, এর মালিককে আমার আমার বলি। বলিও না নয়ন দিয়া দেখো সবই অন্ধকার, আমার আমার বলি। বলিও না নয়ন দিয়া দেখো সবই অন্ধকার। ওরে প্রাণ আছে যতক্ষণ কৃষ্ণ ভজ ততক্ষণ, প্রাণ আছে যতক্ষণ কৃষ্ণ ভজ ততক্ষণ। ওই হাসিতে খেলিতে যাবে একদিন রাঙা চরণে, চরণে শরণ যেন থাকে। পাপের সাগরে কেন ডুবে আছো মন, কান্ডারি আছে পিছে লইও শরণ। ওরে করো তার গুণগান শীতল হইবে প্রাণ, করো তার গুণগান শীতল হইবে প্রাণ। ওই হাসিতে খেলিতে যাবে রাঙা চরণে, চরণে শরণ যেন থাকে। আমার আমার করি বলি না, চোখটা যেদিন বুঝবো না হরে কৃষ্ণ, শেষ গুণ যেদিন দেব ডাক নেওয়ার হরে কৃষ্ণ। চতুর অহংকার জন্ম ঐশ্বর্য শ্রুত আর শ্রী সৌন্দর্যের অহংকার, চেহারা ভালো হলে বহিরঙ্গ মার্জন করতে করতে আমার জীবন চলে যায়। হরে কৃষ্ণ, বহিরঙ্গ মার্জন করতে করতে আমার জীবন চলে যায়, কিন্তু অন্তরঙ্গের বাবা ময়না পাখিটার খাদ্য কোনোদিন দিয়ে দেখলাম না। আমার হৃদয়ের মাঝে আছে ময়না, ডাকলে শোনে না, রাও করে না, কথাও পায় না, ডাকলে ময়না শোনে না। খাওয়াইলাম কত দুধকলার সরসানা, যাইবার তারে আমার ময়না কৃষ্ণ নাম তো লইল। হরে কৃষ্ণ।